পিএইচ আর পিওএইচ কেমনে নির্ণয় করবা এটা তুমি জানো অলরেডি। পিএইচ তুমি কেমনে বের করবা, পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা, মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা, এইচ প্লাসের ঘনমাত্রা। পিওএইচ সমান তুমি অলরেডি জানো মাইনাস লগ অফ ওএইচ মাইনাসের ঘনমাত্রা। তাহলে এইটা ভাই নতুন করে শেখানোর কি আছে। এখন আমরা একটু আগে যা শিখে আসলাম সেটা কার জন্য ছিল, উইকের জন্য ছিল। হোয়াট ইফ আমরা এখন স্ট্রং সিস্টেমের জন্য দেখি। স্ট্রং অ্যাসিড হইতে পারে অথবা বেস হইতে পারে, তার জন্য আমরা একটু পিএইচ এর মানটা বের করতে যাব। কয়েকটা ম্যাথ করেই ক্লিয়ার হয়ে যাবে সবকিছু একদম। এত তাহলে 0.01 মোলার HCl এর পিএইচ কত, HCl এর পিএইচ কত। হ্যাঁ, তাহলে তোমার কাছে পিএইচ কত এটা বের করতে বলছে, তুমি বের করবা কেমনে, পিএইচ সমান মাইনাস লগ অফ, এই ক্ষেত্রে কিন্তু পুরোটাই এটা বসাই দিলেই হইল। এই ক্ষেত্রে ওই কে এ নেওয়া লাগবে না, কারণ ওটা তো উইক সিস্টেমের জন্য নেওয়া লাগে। এই যে আমাদের আলফা সি, এই ক্ষেত্রে স্ট্রং সিস্টেমে কি হয় 100% বিয়োজিত হয়, দ্যাটস ওয়াই কিছু লাগতেছে না। তাহলে এটা গেল একটা। 2 নম্বর কথার মধ্যে আসি, 0.05 মোলার তোমারে বললাম H2SO4, H2SO4 এত এর পিএইচ কত, এত এর পিএইচ কত। তাহলে তুমি কি করবা, পিএইচ সমান মাইনাস লগ অফ যতটা H প্লাস দান করতে পারে তত, তাহলে 2 ইন্টু H প্লাসের ঘনমাত্রা। বুঝছো, 2টা H প্লাস দান করতে পারে এইটা, তাহলে তুমি দিলে তাহলে কত হবে, মাইনাস লগ অফ 2 ইন্টু 0.05, তাহলে কত আসবে বলো, মাইনাস লগ অফ 0.1 আসবে। তাহলে অ্যাকচুয়ালি পিএস কত আসবে, পিএস আসবে হচ্ছে 1। বুঝছো, এই তো। তাহলে এইটা একটা টাইপ গেল, এটা একটা টাইপ গেল। 3 নাম্বার কথার মধ্যে আসো, বললাম তোমাকে 10⁻⁷ মোলার HCl এর পিএইচ কত, HCl এর পিএইচ সমান কত। তুমি এবার একটু বিপদে পড়ে যাওয়া তোমার উচিত, কারণ আমরা যদি এখানে পিএইচ সমান মাইনাস লগ অফ পুরোটাই বসাই দিই, তাহলে কত আসবে, অ্যাকচুয়ালি আসবে হচ্ছে 7, বাট 8 উইল বি আ রং কনসেপ্ট। কেন এটা রং হবে, কারণ হচ্ছে ভাইয়া এইখানে অ্যাসিডের পিএইচ তো 7 হয় না, অ্যাসিডের পিএইচ 7 থেকে কম হবে আর কি। যখন তুমি দেখবা এরকম অসঙ্গতি তোমার কাছে আসতেছে, অসঙ্গতি মানে কি, যে এই পানি যেটা ছিল এখানে, পানিটার H প্লাসের ঘনমাত্রা ছিল কত, 10⁻⁷, ওকে। আর অ্যাসিডটার H প্লাসের ঘনমাত্রা কত, 10⁻⁷। তাহলে পানির H প্লাসের ঘনমাত্রা এবং অ্যাসিডের H প্লাসের ঘনমাত্রা এই দুটা যদি সমান, অথবা অ্যাসিডের H প্লাসের ঘনমাত্রা পানির H প্লাসের ঘনমাত্রার তুলনায় কম হয়, কথাটা একবার রিপিট করে শুনো, তখন যে কাজটা করতে হবে, পিএইচ সমান মাইনাস লগ অফ H প্লাস অফ কার, অ্যাসিড প্লাস H প্লাস অফ ওয়াটার, এই দুইটাকে যোগ করে দিতে হবে আর কি ওই শর্তটার জন্য। তাহলে কি হবে, এটা যেহেতু সমান হয়েছে, তাহলে 10⁻⁷ এটা আসছে কি অ্যাসিড থেকে, আর এই ওয়াটারের জন্য 10⁻⁷ দুটাকে যোগ করছো, যোগ করলে যেটা আসবে সেইটা তো 6.9 সামথিং মনে হয় চলে আসবে আর কি। বুঝছো, তাহলে ভাই আমাকে তাহলে আপনি একটা কাজ করবেন, তাহলে আপনি হচ্ছে বেইজের জন্য একটা আমাকে নির্ণয় করে শেখাবেন। দেখেন তাহলে 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, হাইড্রোক্সাইডের অক্সাইডের পিএইচ কত, তাহলে তুমি কেমনে করবা, তুমি যে কাজটা করবা যে তুমি আগে পিওএইচ বের করবা, কারণ ওটা তো বেইজ একটা, বেইজের ক্ষেত্রে পিওএইচ কেমন বের করবা, মাইনাস লগ অফ 0.01, হিসাব নিকাশ করলে কত আসবে, 2 আসবে। তাহলে আমাদের কাছে পিএইচ সমান কত আসবে, 14 - 2 করলে সুন্দরভাবে 12 আসবে। এই তো ঘটনাটা গেল। তাহলে ভাই সেম জিনিসটা কি বেজের জন্য হবে, হ্যাঁ, ইউ শুড গিভ এ ট্রাই উইথ 10⁻⁷ মোলার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দিয়ে। কেন, কারণ যদি সেম কথাটা আবারও ওএইচ এর ঘনমাত্রা পানির ওএইচ এর ঘনমাত্রা সমান, ওএইচ এর ঘনমাত্রা পানির ওএইচ এর ঘনমাত্রা সমান, অথবা ওএইচ এর ঘনমাত্রা পানির ওএইচ এর ঘনমাত্রার তুলনায় কম যদি হয়ে যায়, তখন কি করতে হবে, আবার ওএইচ অফ বেস প্লাস ওএইচ অফ ওয়াটার অ্যাড করে দিয়ে কাজ করতে হবে আর কি। ঠিক আছে, তখন পিওএইচ বের হবে, একই সিস্টেমে বের হবে। সো এই জিনিসগুলা সাধারণত আমাদের এইচএসসি এক্সামের জন্য অতটাও ব্যাপার স্যাপার না আর কি, তবে আমরা যতটুকু পারছি প্র্যাকটিস করছি। তো তোমাদের একটা কাজ দিয়ে রাখতে পারলে ভালো, যেহেতু ভাইয়া তো কথাগুলো মুখে মুখে বলে দিচ্ছে, তবে যেহেতু ভাইয়ার এই ক্লাসগুলো কিন্তু তোমাদের করলে ভার্সিটি পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো, বিশ্বাস না হলে আমাদের যে ভার্সিটি কোর্স যেটা আছে
আমাদের যে ভার্সিটি কোর্স যেটা আছে তুমি একটা কাজ করো। হ্যাঁ, তুমি জানো তো মনে হয় যে আমি তোমাদের ইমন ভাইয়া, আবার তোমাদের হচ্ছে যে রিফাত ভাইয়া, আমরা সবাই মিলে কিন্তু তোমাদের জন্য একটা জায়গায় কাজ করতেছি। এই জায়গায় কাজ করতেছি। এই জায়গায় অলরেডি আমি যদি তোমাদের বলে দিই, অলরেডি তোমাদের যে ওয়ান শট ব্যাচটা নিয়ে আমরা কাজ করতেছি, ওখানে 8,331 জন মানুষ আমাদের সাথে মানে পড়াশোনা করতেছে আর কি। মজার ব্যাপার আছে, খুব ভালো লাগে আমাদের, এটা দেখতে ভালো লাগে। সো এই জন্য দেখাই, প্রতিনিয়ত দেখাই। আমরা কিন্তু তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং নিয়েও কাজ করতেছি, জানো তো। আমরা তোমাদের জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং যে সিস্টেমটা আছে, তোমাদের এডমিশন ব্যাপার স্যাপারগুলো নিয়ে এই জায়গায় আমরা কাজ করতেছি, এই জায়গায়ও কাজ করতেছি। ধরো আমি তোমার একটু বলি, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংটা নিয়ে আমরা কাজ করতেছি একসাথে। এখানে তুমি যখন ইঞ্জিনিয়ারিংটা করতে আসবা, তখন তুমি একটা ইঞ্জিনিয়ারিংয়ের সাপোর্ট পাবা। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং করতেছে আমাদের সাথে কত 240 জন এখন পর্যন্ত আছে, পরে বাড়বে আর কি। আর এখন তোমরা যদি ভার্সিটিটা দেখো, ভার্সিটিটা যদি আসো, ভার্সিটিটাও পেয়ে যাবে এখানে। ভার্সিটিটা এখানে পেয়ে যাবে। 27 ব্যাচের কেউ হইলে 27 ব্যাচের কন্টেন্টগুলো আমার এখান থেকে পেয়ে যাবে। সাইকেল সিস্টেমের ক্লাসগুলো এখানে পেয়ে যাবে। 27 ব্যাচের জন্য অর্গানিক শুরু করবো মাস এইটা, ঠিক আছে। অর্গানিক এখন শুরু করবো নেক্সট মাসে। ছোট্ট একটু প্রমোশন বলে দিচ্ছি, তোমরা যদি 26 ব্যাচের হও, তোমাদের যারা জুনিয়র ভাই ব্রাদার আছে, আর 27 ব্যাচ যদি হও, তোমরা যারা আছো, আমার এই যে অর্গানিক কোর্সটা হচ্ছে শুরু করবো রিসেন্টলি। সো এই কোর্সটাতে নিজেদেরকে ভর্তি দিতে পারবো। মাত্র কত 699 টাকায় ভর্তি দিতে পারবে আর কি। আমি অর্গানিকটা এবার অনেক ডিটেলসে পড়াবো একাডেমিক সাইকেলে, বুঝছো? ওকে, যাই হোক, সেটা কথা না। আমরা বলছিলাম ভার্সিটি কোর্সটার কথা বলতেছিলাম। ভার্সিটি কোর্সটা এখানেই আছে, এই যে ভার্সিটি কোর্সটা এখানে আছে। কোর্সটাতে একটু এই জায়গায় তোমাকে বলি, এই ভার্সিটি কোর্সটার মধ্যে তুমি যদি এনরোল করো, তখন এই কোর্সের মধ্যে তুমি গিয়ে দেখবা যে ভাইয়া প্রায় ম্যাক্সিমাম জিনিসগুলো ক্লাসে যা পড়াইছে এই জিনিসগুলোই আছে, বাট প্র্যাকটিস করতেছে ভার্সিটি কোশ্চেনের মধ্যে। এমনভাবে তৈরি করব ক্লাসের পড়াশোনার থেকেই তুমি যেন সুন্দরভাবে এডমিশনে ভালো করতে পারো আর কি। সো বোথ ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুটোই তুমি আমার কাছ থেকে কম্প্যাক্টভাবে পাবা। কেমিস্ট্রি নিয়ে এডমিশনে কোনো চিন্তা থাকবে না আর কি, কথা বুঝছো? তুমি চাইলে আলাদা করে কেমিস্ট্রি পার্টটাও আলাদা করে কিনতে পারবা, কোনো ডাউট নেই। হ্যাঁ, তো এই জন্য বলতেছি আগে থেকে কিছু কাজ করে রাখো। আমি ধরে নিচ্ছি তোমাদের সাথে আমার ভার্সিটিতে আবার দেখা হচ্ছে যখন, তখন তোমরা বলবে ভাই এটা তো ক্লাসে করাইছিলেন, এরকম তোমরা বলবা। ঠিক আছে, ক্লাসের মধ্যে যেহেতু কথা বলা যাবে এডমিশনের সময়, তো সুন্দরভাবে আমাকে বলবা। 10⁻⁷ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত এটা বের করবা। এটার পিএইচ কত এটা বের করবা। 2 নম্বর কথা হচ্ছে 10⁻⁸ মোলার H2SO4 এর পিএইচ কত, বুঝছো? এগুলো একটু করে দেখবা আর কি, করে হোমওয়ার্কটা সাবমিট করবা। কোন লবণটি জলীয় দ্রবণে পিএইচ এর মান 7 থেকে বেশি? বিপদে পড়ে গেলাম না? ঠিক আছে, যেটা ক্ষারীয় হবে। ঠিক আছে, পিএইচ এর মান ইজ গ্রেটার দেন 7 কখন বলো তো? যেখানে গিয়ে এই যে এই পার্টটার মধ্যে যাবে আর কি। তুমি এটাকে মনে রাখতে পারো কেমনে? যেখানে একটা পার্ট আসছে সবল ক্ষার থেকে আসছে, ঠিক আছে, আর এখানে দেখো সবল ক্ষার থেকে একটা আসছে, একটা পার্ট সবল অ্যাসিড থেকে আসছে। সো এটা আসলে নিউট্রাল। কিন্তু এখানকার মধ্যে কি সবল অ্যাসিড থেকে পার্টটা আসছে। এখানে দেখো এটা সবল ক্ষার থেকে আসে, দুর্বল অ্যাসিড থেকে আসছে। সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিড থেকে যে পার্ট হয় ওইটা কিন্তু তোমার কি হয় আলটিমেটলি, ওইটার কিন্তু ক্ষারীয়, ওটা জলীয় দ্রবণ কেমন হয়, ক্ষারীয় প্রকৃতির কিন্তু হয়, বুঝছো? ওকে, এবার যদি যাও 1% H2SO4 দ্রবণের পিএইচ কত, এগুলো কিন্তু আমরা আগে করছিলাম পরিমাণগত রসায়নের মধ্যে, যারা করছো তারা জানো। তাহলে এইটার থেকে আগে তুমি এটা ঘনমাত্রাতে কনভার্ট করে নিবা যে ভাইয়া H2SO4 এর ঘনমাত্রা কত হবে। H2SO4 এর ঘনমাত্রা কত হবে? 1 × 1000 ডিভাইডেড বাই 98 × 100। 1%টাকে আমরা লিখলাম, লিখে এর একটা ঘনমাত্রা আসবে। ঘনমাত্রাটা কত আসবে বলো তো? 1000 ভাগ 9800, ঠিক করছি তো না? তাহলে হচ্ছে 0.102 এত মোলার আসছে। তাহলে এবার কি করতে বলছে? তাহলে পিএইচ বের করতে বলছে। আমি কিন্তু এরকমটা করে আসলাম, আমরা একটু মাত্র 2টা H+ আছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 0.102, এটা করলে সুন্দরভাবে পিএইচ বের হবে। এটাকে আমার করে দিতে হবে। তোমাদের সামনে ক্যালকুলেটর নাই, তোমরা ওয়ান শট ক্লাস কীভাবে করো আমি জানি না, কিন্তু যে তোমরা কি আসলেই শুধু দেখে যাও? ঠিক আছে, আমার ক্লাসগুলো কেউ দেখে যাইও না, তাহলে ক্লাস করা বাদ দাও এখান থেকে। একদমই যারা দেখে যেতে চাও, যারা একদম ফুললি সব লিখে দিয়েছে, তুমি জাস্ট দেখে যাবা, ভাবতেছো চোখ দিয়ে এক্সাম হলে লিখবা, তারা হচ্ছে আমার ক্লাস বাদ দাও। আর যারা ভাবতেছো নিজে ক্লাস করব, এঙ্গেজ থাকবো ক্লাসে, তারা ক্লাস করো আর কি, ঠিক আছে? ওকে, আমি কিন্তু কষ্ট দিয়ে পড়াই, কথা সত্যি।
এবার আসো, মাটির অম্লত্ব বৃদ্ধি করতে পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য কোনটা দিতে হয়, এটা আমি বলবো, ঠিক আছে? এটা তোমার জানার কথা, তাই না? ওকে, মানুষের রক্তের পিএইচ কত এটা জানো? মানুষের রক্তের পিএইচ কিন্তু কত? পিএইচটা হচ্ছে তোমাদের বায়োলজি বইতেও এটা আছে, আমাদের এই কেমিস্ট্রি বইতে হচ্ছে 7.4, কিন্তু বায়োলজি বইতে মনে দেওয়া আছে 7.35 থেকে 45 পর্যন্ত আর কি, একই কথাই কিন্তু জিনিসটা, ঠিক আছে? কোনটা? 7.4। এবার আসি 3.3% সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ কত? এই প্রশ্ন আমার কাছে পছন্দ এবং ভালো, ঠিক আছে? আগে তুমি আসো সোডিয়াম কার্বনেট দ্রবণটার ঘনমাত্রা বের করে দেখো তুমি পারো কিনা এটা। ঘনমাত্রা কেমন বের করবা? তাহলে 3.3 ডিভাইডেড বাই 100 ইন্টু 1000 ডিভাইডেড বাই 106। 106 কোথা থেকে পাইলাম? ওর আণবিক ভরটা এটা, তাই না? এটা কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে এই ভরগুলো আর কি, কাইন্ড অফ, ঠিক আছে? মুখস্থ থাকতে হবে। তাহলে 100 ইন্টু 106, তাহলে হচ্ছে 0.311 এত, তাহলে এত মোলার হচ্ছে এত। তাহলে একটা জিনিস তোমাকে বলে রাখি যে সোডিয়াম কার্বনেট যেটা, এটা ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সমতুল্য পরিমাণে এটা। তাহলে যদি আমরা ওই ঘনমাত্রাটাকে OH এর ঘনমাত্রা কনভার্ট করতে চাই, তাহলে 2 ইন্টু 0.311 এটা করতে হবে আর কি। তাহলে আমরা এখান থেকে POH বের করতে পারবো মাইনাস লগ অফ 2 ইন্টু 0.311, এটা বের করতে আমরা পারি, বুঝছো? তাহলে কত হচ্ছে? মাইনাস লগ অফ 2 ইন্টু 0.311, তাহলে কত আসতেছে? 0.206। এখন এখান থেকে তুমি আমাকে পিএইচ বের করে দেখাও। 14 মাইনাস 0.206, 0.206, তাহলে এটা কত হবে? 14। তাহলে কত আসতেছে? 13.79 আছে। 13.79 মানে তো এইটাই পারফেক্টলি মিলে গেছে, তাই না? ওকে, 15 মিলিলিটার 2 মোলার HCl দ্রবণের মধ্যে 20 মিলিলিটার এত যোগ করা হলে মিশ্রিত দ্রবণের পিএইচ কত হবে আর কি। আচ্ছা, এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের এই যে পরিমাণগত রসায়নে এই জিনিসগুলো আমরা ডিটেলসে পড়ে আসছিলাম না? যারা পরিমাণগত রসায়নটার ওয়ান শটটা দেখো নি, তাদেরকে একটু দেখতে বলবো আর কি, এগুলো দেখবা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি করি? এটা মোল সংখ্যায় কনভার্ট করি, তাই না? মোল সংখ্যা কনভার্ট করে কেমনে? এইটা আর এইটার গুণ করলে, তার সাথে 10⁻³ করলে মোলে কনভার্ট হয়ে যায়। তাহলে 20 এবং 1.5, তাহলে 1.5 ইন্টু 20 ইন্টু 10⁻³ তাহলে হচ্ছে 30 ইন্টু 10⁻³ এত মোল পরিমাণে আছে এইটা। এর পরিমাণে তাহলে কত? 50 ইন্টু 30, 15 ইন্টু 2, 15 ইন্টু 30 তো হয়। দেখছো, ক্যালকুলেটর থাকলে নিজের ব্রেইনকে আমরা আসলে কাজে লাগাই না। এইটা আর এটা পাইলাম, তাহলে এটা 30, এটা 30, দুটো তো সমান পরিমাণেই আছে। তাহলে এর যতটুকু আছে এর অতটুকু প্রশমিত করে ফেলছে, কিচ্ছু এক্সেস নেই এখানে আর কি, সম্পূর্ণ প্রশমিত হয়েছে আর কি। তাহলে লিখে রাখতে পারো এখানে সম্পূর্ণ প্রশমিত হবে, সম্পূর্ণ প্রশমিত হবে। সম্পূর্ণ প্রশমিত হওয়া মানে কি? দ্রবণে তো কিচ্ছু অ্যাসিড বা বেস কিছু বাকি নেই, তাহলে ওই দ্রবণের পিএইচ কত হবে? একদম শার্প 7 হবে আর কি। তাহলে পিএইচ কেমন হবে? শার্প 7 হবে, বুঝছো? এটা এত দ্রবণে 15 বার পানি যোগ করলে কি হবে? আচ্ছা, এখন এইটা কিসের বলো তো? এটা হচ্ছে ওই পরিমাণগত রসায়নে আমাদের ছিল, এটা হচ্ছে লঘুকরণের ব্যাপারটা, লঘুকরণ মনে আছে? আচ্ছা, তোমার মনে করে দিই, S1 V1 S2 V2, এটা ধরলাম আমাদের কাছে V1, এটা হলো আমাদের কাছে S1, এইটা যোগ করছি। তাহলে দেখো, তাহলে S1 এর মান কত? S1 এর মানটা হচ্ছে 0.02, আবার এত M। V1 এর মানটা কত? 15 মিলিলিটার। V2 এর মানটা কত? 30 মিলিলিটার। হোয়াই 30 মিলিলিটার? আগে ছিল 15, রাইট নাও আমি অ্যাড করছি 15, সো ইন এডিশন কত হলো? তাহলে যোগ করার পরে 30 আসতেছে। তাহলে আমাদের কাছে S2 এর ভ্যালু কত? S1 V1 ডিভাইডেড বাই V2। তাহলে S1 এর মান কত ছিল? 0.02, V1 এর মান কত ছিল? 15, এটার মান ছিল কত? 30, কাটাকাটি করলে 2, তাহলে হচ্ছে 0.01। ওকে, তাহলে এইটা হলো আমাদের কাছে পরবর্তী ঘনমাত্রা। তাহলে পিএইচ এর মান বের করতে হবে। তাহলে পিএইচ সমান মাইনাস লগ অফ সালফ্রিক অ্যাসিড, যেহেতু তাহলে 2 দিয়ে গুণ করতে হবে 0.02। এইটারে হিসাব নিকাশ করলে কিছু একটা আসবে,
বুঝছো? তাহলে মাইনাস লগ অফ 2 ইন্টু 0.01, বুঝো? তাহলে কত হলো 1.69। 1.69 এটা একটা হচ্ছে পিএইচ হচ্ছে আর কি, এটা এটা হচ্ছে একটা পিএইচ হচ্ছে এখানে, বুঝছো? ডান ডান। এখন কি বলছে, চলো একটা প্রশ্ন আমরা পড়ি। কি বলছে এখানে দেখো, যে পাত্র এ আছে, পাত্র বি আছে, দুটা আছে পাত্র, একটার মধ্যে পরিমাণ দেওয়া আছে এত এত এত, পাত্র এ দ্রবণের পিএইচ নির্ণয় করব। আচ্ছা করব। আচ্ছা, ঘনমাত্রা স্থির থাকবে কিনা। আচ্ছা আমি একটা কথা বলি আগে, এই জিনিসটা আমরা না এখনো ঘ নাম্বার প্রশ্নটার সলভ করার জন্য রেডি না, কারণ বাফার এখনো পড়ি নেই তাই। ঠিক আছে, আমরা তাহলে গ নাম্বারটা আগে সলভ করি। আসো গ নাম্বারটা আগে সলভ করে ফেলি। গ নাম্বারটা সলভ করা খুব সহজ। গ নাম্বারে কি আছে, এটা 5% ইথানোয়িক অ্যাসিড আছে, সেখানে তার কে এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, তারপরে হচ্ছে এ দ্রবণের পিএইচ বের করতে বলছে। তাহলে পিএইচ সমান কত, মাইনাস লগ অফ আলফা সি, এটা হচ্ছে উইক অ্যাসিড তাই। এখন তোমার কাছে কি আছে, এটাকে তুমি কি করতে পারো, মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু সি, এইভাবেও কাজটা করে ফেলতে পারো। তোমার কাছে তুমি দেখো কে এর ভ্যালু তো দিয়ে দেওয়া আছে সরাসরি, এখন 5% বলছে যেহেতু, তাহলে সি এর মানটা বের করতে হবে এটার জন্য। তাহলে হচ্ছে এই সি ডাবল ও এইচ, এটা 5%, 5% দ্রবণ বলছে, তাহলে 5 ইন্টু 1000 ডিভাইডেড বাই এটার ভর কত, এটা হচ্ছে 1, তারপরে হচ্ছে কার্বনের ভর কত 12, 13, আর হচ্ছে 16 দুগুণে 32, তাহলে 45, আর হচ্ছে 46 মনে হয়। আমি কি ঠিক বললাম? 1-এর সাথে 12, 12-এর সাথে 32, দুটো অক্সিজেনে, তারপর হচ্ছে 1, 46। তাহলে হচ্ছে 46 ইন্টু হচ্ছে 100, এর যে পরিমাণটা তুমি এখান থেকে পাবা, তাহলে এখান থেকে বের করতে পারবা এর ঘনমাত্রা আর কি। তাহলে কি হলো, মাইনাস লগ অফ রুট ওভার কে এর মান কত 1.75 ইন্টু 10⁻⁵ এত, এইটা তার সাথে ওই অংশটা যেটা বের হবে ওইটা এসে এখানে বসবে, বসার পরে গুণ করবা, গুণ করার পরে এখান থেকে তুমি সুন্দরভাবে তার পিএইচ বের করতে পারবা আর কি, বুঝছো? আর এইখানকার যে পার্টটা আছে, যে পরের পার্টটার জন্য, পরের পার্টটা করার সময় আমাদের জন্য বাফার সলিউশনের একটা কনসেপ্ট লাগবে, তো সেটা আমরা পড়লেই হবে আর কি। যাচ্ছি আমরা ওইদিকেই যাচ্ছি। দেখি বাফার আমাদের কাছে কত দূর বাকি আছে, বাফারটা বেশি দূর বাকি আছে, দেখছো অনেক প্রশ্ন সলভ করতে দিচ্ছি আমি, তোমার জাস্ট প্রশ্নগুলো দেখে দেখে যাই, তুমি পারবা কিনা তাই দেখো। সি পাত্রে যোগ করলে পিএসএ পরিবর্তন ঘটবে কিনা। আচ্ছা এটাও আসলে আমাদের বাফার সলিউশনেরই একটা ম্যাথ, সো বাফারটা আমাদেরকে আগেই পড়া দরকার, তারপর এখানে ফিরতে হবে একটু। পিএইচ এর মান 5 হবে, দাঁড়াও সব মনে হয় বাফার রিলেটেডই আসতেছে। ঠিক আছে, আমার মনে হয় এই প্রশ্নটাকে, এইটাকে আমি উপরে তুলে দিই, তাহলে পরে একটু ক্লিয়ার হওয়া যাবে। এটাকে একটু উপরে দিলাম আর কি। দেখো এখানে কি বলছে, উদ্দীপকের প্রথম অ্যাসিডটির পিএইচ নির্ণয় করো। এই প্রশ্নটা খুবই মারাত্মক এবং সুন্দর আমার কাছে মনে হয়েছে, এইটা আমাদের কাছে ভালো মনে হয়েছে প্রশ্নটা আর কি। হ্যাঁ, এইটার জন্য বের করতে বলছে। ভাই এরকম প্রশ্ন আগে সলভ করে আসলাম, তাহলে এটা আপনি ভালো বললেন কেন? তাহলে পিএইচ সমান আমি কি জানি, মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা। এইচ প্লাস এখানে কয়টা আসবে জানো, দুইটা আসবে। কয়টা আসবে, দুইটা। ভাইয়া এটা কেমন কথা বললেন, দেখো আমি এটার জন্যই বলছি এটা ভালো প্রশ্ন আর কি। আগে তোমাকে আগে যে কাজটা করা লাগবে, H3PO3 যেটা, এটা ঘনমাত্রা বের করো। কীভাবে ঘনমাত্রা বের করবা, এর সাথে 1.5 ইন্টু 10⁻1000 ডিভাইডেড বাই, এটা আণবিক ভর কত, 3টার হাইড্রোজেন আছে তাই না, ফসফরাসের জন্য হচ্ছে 31, 3 প্লাস 31 প্লাস 316 হচ্ছে 48 তাই না, তাহলে হচ্ছে 82, তাহলে হচ্ছে 82 ইন্টু 1000 মানে 100, এখান থেকে ওর একটা ঘনমাত্রা বের হবে 1.5 ইন্টু 1000 ভাগ 82 ইন্টু 100 এত, তাহলে কত আসে 0.182 এত মোলার আসতেছে। তাহলে এইটার থেকে তুমি চিন্তা করে দেখো, এর সংকেতটা হচ্ছে এটা, এর সংকেতটা হচ্ছে এইটা, এর সংকেতটা হচ্ছে এটা, তাহলে এখান থেকে কয়টা এস প্লাস বের হয়, এই এস প্লাসটা বের হইতে পারে, আবার ধরো এর এখান থেকে এই এস প্লাসটা বের হতে পারে, তাহলে কয়টা এস প্লাস বের হলো, তো এস প্লাস বের হচ্ছে এখান থেকে দুইটা। মাত্র অক্সিজেনের সাথে যে সকল অ্যাসিড থাকে ওই অ্যাসিডগুলোই বের হয় আর কি, এটাকে বলে অক্সি অ্যাসিড বলে আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে দুইটা অ্যাসিড বের হলে মানে দুইটা এস প্লাস বের হওয়া মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে মাইনাস লগ অফ 2 ইন্টু
0.182। এটা করার পরে এখান থেকে অ্যান্সার চলে আসবে, এখান থেকে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার?